বন্ধুরা, জিও এবং হটস্টার একসাথে হলো কিন্তু কেন? মুকেশ আম্বানি কি নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো ওটিটির উপর রাজ করতে চলেছে? এবং হটস্টার কেনই বা বেচলো এবং তাতে ইউজার্সদের কি লাভ? হটস্টার 2015 সালে ভারতীয় মার্কেটে আসে। 2024 সালের আগস্ট মাস অবধি হটস্টার প্রায় 38 মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার নিয়ে এবং 26% মার্কেট শেয়ার সহ তৃতীয় স্থানে থাকে। হটস্টারের জনপ্রিয়তার প্রধান কারণ ছিল ক্রিকেটের মতো লাইভ স্পোর্টস এবং ইভেন্টের ব্রডকাস্টিং করা। সব থেকে বেশি প্রাধান্য ছিল আইপিএল। কিন্তু সাল 2023 আইপিএল এর ডিজিটাল ব্রডকাস্টার প্রায় 2500 কোটি টাকায় 2023 থেকে 2027 সাল পর্যন্ত আইপিএল এর রাইটস কিনে নেয় জিও এবং জিও সিনেমাতে বিনামূল্যে আইপিএল দেখানোর সিদ্ধান্ত নেয়। এই কৌশলের মাধ্যমে জিও 2023 সালে অ্যাডস চালিয়ে জিও সিনেমা থেকে প্রায় 4000 কোটি টাকার মতো আয় করে এবং এই ফ্রি আইপিএল এর জন্য জিও সিনেমার কাস্টমার প্রায় 40% বেড়ে যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় 70% বেড়ে যায়। এই সালে হটস্টারের প্রায় 12.5 মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের সাবস্ক্রিপশন বাতিল করে। তখন থেকেই হটস্টার লসে চলতে থাকে এবং মুকেশ আম্বানি জানেন কন্টেন্ট কিং। ভায়াকম 18 এর মাধ্যমে হটস্টারকে কিনলে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো ওটিটির মতো মার্কেট খাড়া করতে পারবে। আর ক্রিকেট থেকে শুরু করে সিনেমা সব একখানে, যেটা বাকি ওটিটিদেরকে চ্যালেঞ্জ করতে পারবে। সাল 2024 নভেম্বর মাসে জিও ডিজনি প্লাস হটস্টারকে 4800 কোটি টাকায় কিনে নেয় এবং একটা নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম গড়ে তোলে জিও হটস্টার নামে এবং এটা অফিসিয়ালি লঞ্চ হয় 2025 সালের 14 ফেব্রুয়ারি। এখন প্রশ্ন হচ্ছে যে তাতে আমাদের কি লাভ? জিও ব্যবহারকারীরা এখন হটস্টারের কন্টেন্ট গুলা ফ্রি দেখতে পারবে একটি নির্দিষ্ট রিচার্জ প্ল্যানের সাথে। হটস্টার এবং জিও সিনেমার আলাদা আলাদা সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই, মানে ক্রিকেট এবং সিনেমা একই জায়গায় দেখতে পারবো। এখন একটা রিচার্জেই ক্রিকেট, মুভিজ এবং ওয়েব সিরিজ অল ইন ওয়ান। কি মনে হয়, নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিওর সাথে টেক্কা দিতে পারবে জিও?